তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে বলতে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? কথাটা কি কানে যাচ্ছে না? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী। তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? কিসের সুসংবাদ? ও তো মা হতে যাচ্ছে। কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। তাহলে এই বাচ্চা কার? আপনার মেয়ে কোথায়? বাবা তুমি কেন? ও ও তো অফিসে গেছে। অফিসে গেছে নাকি অফিস নামে কোনো ক্লাবে গেছে? কি কইতাছে সব? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কান্নাকার বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি চিনো না। ভুল চিন্তাম আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। বাবা, তুমি মনে হয় ভুল করতেছো। হ্যাঁ, আমি ভুল ছিলাম। এতিম তো, ছোটবেলা থেকে আমি আমার বাবা মার আদর পাইনি, কিন্তু আমি আপনাদেরকে পেয়েছিলাম। আপনাদেরকে আমি আমার আপন বাবা মার মতো পেয়েছিলাম, কিন্তু আপনাদের পরে আর কখনোই কাউকে আমি আপন ভাবতে পারিনি। সেই আপনারা আমাকে এমন ভাবে আঘাত করলেন যে এই ক্ষতটা কখনোই ভালো হবার নয়। এখন আমি খুবই স্পষ্ট, এই সব কিছুর সাথে আপনারা দুইজন জড়িত। আপনারা আপনার মেয়েকে দিয়ে দেখছো কি কয়ে গেল? দেখছো? তুমিও তো অস্থির হয়ে যাইতেছো। মেঘলা রাইতে দাও, ওর থেকেও শুনি কি হইছে। কি করছিলে তুমি? কিছু না স্যার। আরে এটা তো দেখি অনিকের নাম্বার। হ্যাঁ, তাহলে এতদিন তুমি আমার সব তথ্য অনিককে দিচ্ছিলে? হ্যাঁ, মানে স্যার, আরে নিমকারাম, আমার অফিসে চাকরি করে সংসার চালাচ্ছ আর আমারই ক্ষতি করতেছ। এই বেবিটা আমার সাথে করতে পারলে তুমি? ভেবেন তো আপনিও। আমার বন্ধুর সব সম্পত্তি আপনি বেড়ে দিয়েছে। কে তোর বন্ধু? অনেক। অনেক তোর বন্ধু? এখন যদি আমি তোকে পুলিশে দেই তাহলে তোর অনেক বাপ কি তোকে ছাড়াইতে পারবে? পুলিশে দিবেন দেন, আমরা এসবের ভয় পাই না। আর এই যে মিস্টার রাতুল, আমি যদি আপনার মামলা দিই, আপনি টিকতে পারবেন তো? তুই আমার নামে কি মামলা দিবি? আপনি যে অনেকের সিগনেচার কপি করে তার সব সম্পত্তি আপনি নিজের নামে করে নিয়েছেন। ও আচ্ছা, তাহলে তো তোমাদের বিগ প্ল্যানিং। হ্যাঁ, আমার তাহলে এই পুলিশে দেওয়ার প্ল্যানিংটা বাদ। তোমরা তো খেলতে চাচ্ছ না দুই বন্ধু? যাও দুই বন্ধু মিলে প্ল্যানিং করো। তোমাকে আমি ছেড়ে দিলাম, আমার না সব প্ল্যানিং রেডি আছে। আমি দেখবো তোমরা আমার কি চেপতে পারে। রাতুল, শালা সব পাশে দেখি একদম বেইমানের ডালপালা ছড়াই গেছে। একটা বেইমান আমার সাথে ঘোরাঘুরি করতেছে, আমি বুঝতেই পারলাম না। এই তোমরা একটু চোখ কান খোলা রাখতে পারো না? ম্যাডাম
আমাদের যে এই প্রজেক্টের এখানে যে টোটাল বিল দেওয়া আছে সেটা আপনার প্রায় 10,000 কোটি টাকা। মেঘলা, আমরা আমি মেঘলার সাথে দেখা করতে চাই। যাওয়া যাবে না, ম্যাডামের অনুমতি নিতে হবে। না, আমি ভিতরে যাব। আমি মেঘলার সাথে কথা বলতে চাই। কি ব্যাপার, আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন কেন? কেন ডিস্টার্ব করলাম নাকি? দেখুন, আপনার নিজেরও একটা অফিস আছে, আপনি ভালো করে জানেন যে এরকম একটা অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করাটা অভদ্রতা। আমি মেঘলার সাথে কথা বলতে এসেছি। এখান থেকে যাওয়ার সময় না হয় আপনাকে আমি সরি বলে যাব। কি বলতে চাও তুমি, বলো। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? কি করছি তাই না? আমি তোমার জন্য কি করি না? আমার অর্থবিত্ত সবকিছু ছিল। আমি কোটিপতি ছিলাম। তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি। তোমার প্রতিটা বিপদে আমি ছায়ার মতো পাশে ছিলাম, এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমার ম্যাডাম কি করেছে সেটা বলুন। হ্যাঁ, কও আমি কি করছি, আমি সেটা শুনতে চাই, কও। আমি তোমার হাজবেন্ড, আমি তো জানি এই গর্ভের সন্তানটা আমার না। তাহলে সন্তানটা কার? কার সন্তান মানে? কি আবল তাবল বলছেন আপনি? চোখের সামনে একটা মানুষের চরিত্র কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আমাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করেন। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? নাকি মডার্ন ভাষায় অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি, স্পষ্ট করে বলো। আমি ডিভোর্স চাই। সইলা তো তুমি অনেক আগেই গেছিল, এখন শুধু বাহানা খুঁজতেছ। না, সবই মানলাম তোমার আমার কাছ থেকে মুক্তি লাগবে, কিন্তু আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তুমি যে আমার এত বড় একটা অপবাদ দিবা সেটা আমি মাইনা নিতে পারলাম না। তুমি আমার যে অপবাদটা দিছো না, এরপরে তোমার লগে কথা কওয়ার রুচি আমার আর নাই। তোমার এই মুখটাও আমি আর দেখতে চাই না, চইলা যাও। আমিও তোমার মুখটা দেখতে চাই না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। একটা কথা মনে রেখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা শুধু দুদিন আগে আর পরে। ম্যাডাম, আপনি শান্ত হন। ওনার কথা আপনি কিছু মনে করেন না, আপনার মনকে শক্ত করুন। আমি আর আমার খোদা ছাড়া আমার পরিবারও জানে না আমি কতটা কষ্টে আছি। হয়তো ডিভোর্স চাইতেছে, ঠিক আছে, হরে আমি মুক্তি দিয়া দিব। ডিভোর্সের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়, কারণ একবার ডিভোর্স হয়ে গেলে সবকিছুই শেষ। আমি সব ভাইবা চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি, আমি আর সংসার করব না। মারে, এই পাগলামি করিস না। এই মাইয়া মানুষের সংসার যদি একবার ভাঙ্গা যায়, সেই সংসার আর জোড়া লয় না। মা, আব্বা তুমি এখন কি চাও? আমি গিয়ে ওর পায়ে ধরি? সে তো আরেকজনের বিয়া কইরা দিব্যি সংসার করতেছে, কার আশে আমি অপেক্ষা করব? আব্বা তুমি কও। যুক্তি খারাপ না, তার মানে ডিভোর্সের সিদ্ধান্ত ফাইনাল, তাই তো? হ, আপনি সবকিছু রেডি করেন। ও মা, এই তোর পেটের সন্তানটার কথা একবার চিন্তা কর। ওই দুনিয়াতে আসার আগেই ওর বাপের তুই তালাক দিয়ে দিবি? আপনি প্রেগনেন্ট? এ কথা তো আগে বলেননি। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। হবে না? কেন হবে না? কারণ এটা নিয়ম নেই। স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে, সন্তান প্রসবের আগে ডিভোর্স হয় না। এটা কেমন কথা?
পেটে সন্তান থাকলে মানসিক যন্ত্রণা নিয়ে হইলেও স্বামীর লগে সংসার করতে হইব? আপনি আপনার মতো থাকেন, কিন্তু যেটা নিয়মে নেই সেটা করতে পারবো না। আমার স্বামী আমার পেটের সন্তানটারে স্বীকার করব না, একটা মায়ের কাছে এটা কত বড় অপমান সেটা আপনি বুঝেন? আর তাছাড়া আমার সন্তানটা বড় হইয়া কি পিতৃ পরিচয় দিব কোন? এমন একটা মানুষের সাথে কেমনে সম্পর্ক রাখবো আপনিই কোন? শোন মা, আমরা সবাই মিলা জামাই বাবাজিরে হাতে পায়ে ধরি। আমার মনে হয় আমাকে কথা সে ফেলতে পারবো না। তবুও মা তুই তালাক দিস না। আম্মা তোমরা এগুলা কি কইতাছো? কেন হাতে পায়ে ধরতে যাইবা? আমি বারবার কইতাছি আমি সংসার করুম না। সন্তানের স্বীকার করবে না কেন? এটা কি মগের মূল্য নাকি? আপনি যদি 100% নিশ্চিত থাকেন মামলা করেন। মামলা করমু? অবশ্যই করবেন, কারণ তার জন্ম দেওয়া বাচ্চা যদি স্বীকার না করে তাহলে আপনার বাচ্চা বড় হয়ে কি পরিচয় পাবে? মানুষ তো একে খারাপ চোখে দেখবে। কি কোন এটা? এই স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করব? হ আব্বা, উনি একদম ঠিক কথা কইছে। আমি মামলা করব। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় আদায় করেছি। থানায় গিয়ে মামলা করেন। মামলা যদি কোর্টে যায় তারপরে আমি আসি। আপনি সব ব্যবস্থা করেন, এর জন্য যা যা লাগে সব করতে রাজি আছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বৃষ্টি, তোমার পথের কাঁটা দূর হচ্ছে, এখন থেকে আর চিন্তার কোনো কারণ নেই। কিসের কাটা? মানে বুঝতে পারছো না? মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ওকে আমি এমনভাবে বলেছি, ও রাজি হয়ে গেছে। সত্যি? এত সহজে রাজি হয়ে গেল? সাবির, কি অবস্থা? অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আজকে ডকুমেন্ট পাঠাতে গিয়ে রাতুল কাছে ধরা পড়ে গেছি। সে জেনে গিয়েছে আমি তোমার লোক। কি বলতেছো? শিট, এখন কি হবে? আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। ঠিক আছে, ও যেহেতু জেনেই গেছে তাহলে তো আর কিছু করার নেই। খেলাটা এখন অন্যভাবে খেলতে হবে। তুমি এখন থেকে আমার সাথেই থাকো। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আরে এটা তোমরা সমাধান করে ফেলো না, সব কিছুর জন্য আমারে ফোন করলে হবে? হ্যাঁ, রাখো ফোন, রাখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি দরকার বলেন। স্যার আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাই। স্বামীর বিরুদ্ধে? কি স্ত্রী নির্যাতন নাকি দেনমোহরের টাকা, কোনটা? না না, এগুলা কিছু না। আমার সন্তানের অস্বীকার করতেছে, সেই জন্যই মামলা করব। সন্তান স্বীকার করতেছে না? সে কি খুব বড় লোক, টাকা পয়সা আছে? হ, অনেক বড় লোক, টাকা পয়সা আছে। বুঝছি, এরকম মামলা অহরহই আসে। বড় লোকের এই, এগুলা তো কথা হয় কেন? চুপ করতে কত? হ্যাঁ, চুপ করে দাঁড়া থাক। বড় লোকের ছেলেরা আপনাদের মতো গরিব মেয়েদেরকে পটাইয়া বিয়ে শাদী করে, এরপরে পেটে একটা সন্তান আসলে পুরুষ করে এটা পড়ে। হ্যাঁ, আপনি ঠিকই ধারণা করছেন, হইতে পারে আপনার কথা ঠিক, কিন্তু স্যার আমি এখানে মামলা করতে এসেছি, আপনি একটু মামলাটা লেখেন। একটা বুদ্ধি দেই আপনারে। দেখতে দেখতে আমারও চাকরির বয়স তো কম হইল না, এরকম মামলা প্রতিনিয়ত এখানে আসতে থাকে। আজকে আপনি মামলা করে যাবেন, কয়দিন পরে দেখা যাবে স্বামীরে বগল দাবা করে আমার কাছে আসছেন, আইসা বলতেছেন স্যার আমি ভুল করে মামলাটা করে ফেলাইছিলাম, এখন মামলাটা তুলে নিতে চাই। এগুলো অসংখ্যবার ঘটছে আমার সাথে। তাই বলি কি, তার সাথে সমঝোতা করে ফেলেন, মামলা করে কোনো লাভ নাই, মিটে যাবে। স্যার আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, কিন্তু আমি সমঝোতা করতে আসি নাই স্যার। আমি আমার সন্তানের অধিকার চাই, আর সেই অধিকার আদায়ের জন্য যা যা করা লাগে আমি সব করব। আপনি দয়া করে মামলাটা লেখেন। বুঝে না, ভালো একটা বুদ্ধি দিলাম, বুঝে না। আপনারা যে কেমন মানুষ
এটা আমিও বুঝি না। বুঝা না বুঝা কারো ঘাড়ে ঝুলা পড়েন, বিপদে পড়লে পুলিশের কাছে আসেন। বলেন, নাম বলেন। মেঘলা। আপনার নাম তো আমি জানতে চাই নাই, যার নামে মামলা করতে আসছেন তার নাম বলেন। লেখেন মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ অনিক। কার নাম বললেন? ওনাকে তো আমি চিনি, হ্যাঁ? উনার নামে কোনো মামলা নেওয়া যাবে না। কেন মামলা নেওয়া যাবে না? উনি হয়েছে যে রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আর এখন অবশ্য ওনার নাই কোম্পানিটা, উনি ওনার শ্বশুরেরটা দেখাশোনা করেন। আরে বাবা রে, উনি একজন সম্মানিত মানুষ, সম্মানিত মানুষের সম্মান আমি নষ্ট করি কি করে? সম্ভব না, আপনি যান। আপনি মামলাটা নিবেন না? আমি বললাম তো মামলা নেওয়া যাবে না ওনার নামে, আপনি প্লিজ এখন যান। স্যার আরেকবার রিকোয়েস্ট করতেছি, আপনি কি মামলাটা নিবেন না? আমিও শেষবার আপনারে বলতেছি, আপনি দয়া করে যান, না হলে কিন্তু আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব। ওরে বাপরে, কার নামে মামলা করতে আসছে? এই কি হলো? আপনি আবার কারে ফোন করতেছেন? স্যার আমার 2 মিনিট সময় দেন, আসলে আপনি বুঝতে পারবেন। হ্যালো ম্যানেজার আঙ্কেল। কি, কাকে ফোন করলেন? আসার তো কোনো খবর নাই। কি হয়েছে অফিসার? স্যার, আপনি ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আপনি ওরা মামলা নিচ্ছেন না কেন? স্যার ম্যাডাম মানে আমি ঠিক বুঝলাম না স্যার। আপনি মানে আপনার মতন একজন মানুষ এরকম ফকিন্নি মার্কা একটা মেয়েকে ম্যাডাম বলবে, আমার ঠিক মাথায় ঢুকছে না। আপনি জানেন উনি কে? না। উনি শালিমার বিল্ডার্স গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। শালিমার গ্রুপের বর্তমান মালিক মিসেস শালিমার চৌধুরী। আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন। কি বলছেন স্যার? শালিমার গ্রুপের মালিক, সে তো হাজার হাজার কোটি টাকার মালিক। এইরকম পোশাক আশাক পরে থাকবে? নিজের মুখে বললো যে বস্তিতে থাকে, সে কিনা শালিমার গ্রুপের মালিক। স্যার আমার বিশ্বাস হচ্ছে না। সেটা জেনে কি আপনার তো কোনো দরকার আছে? না। এখন বলুন আপনি ম্যাডামকে কেসটা নেবেন কিনা? অবশ্যই অবশ্যই স্যার, আপনি যেহেতু বলছেন অবশ্যই নেব। প্লিজ বসুন। বসুন ম্যাডাম। স্যার শুধু কেস নেব বিষয়টা তা না, ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে স্যার আসামিকে ধরার ব্যবস্থা করব, যথাযথ শাস্তির ব্যবস্থা আমি নিজ দায়িত্বে করব, কথা দিচ্ছি স্যার। থ্যাংক ইউ অফিসার। তাহলে সেটাই করেন। উনি আমার সন্তানরা অস্বীকার করছে, তার বিরুদ্ধে আপনি মামলা লেখেন। জি, আপনি কাইন্ডলি পুরো নামটা আবার একটু বলুন। আমার নাম নাকি ওনার নাম? যার নামে মামলা করবেন তার নাম লেখেন মোহাম্মদ আব্দুল্লাহ অনিক। ঠিকানাটা একটু বলুন। ঠিক আছে। থ্যাংক ইউ অফিসার। আর আমরা এটা দ্রুত অ্যাকশন চাচ্ছি। জি স্যার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি ব্যবস্থা নিচ্ছি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ অফিসার। চলুন ম্যাডাম। চা খান একটু? থ্যাংক ইউ ম্যাম। চলুন। ম্যাডাম, আমাদের এই প্রজেক্টের এটা হচ্ছে আপনার লেআউটটা। আচ্ছা, এখানে আপনার 4টে বেডরুম। হ্যাঁ, এটা স্পেসটা মেঘলা? ঢুকবে। তুমি নাকি আমার নামে মামলা করেছো? আমি আমার সন্তানের পরিচয়ের জন্য যা যা করা দরকার সব করি। সন্তানের পরিচয় দিব মানে? ও আচ্ছা, এখন আমাকে মানতে হবে এই সন্তান আমার? তুমি যে মামলাটা করেছো এটা তো মিথ্যা মামলা। তুমি কেন আমার নামে মামলা করেছো? সেটা তো পুলিশে প্রমাণ করবে এটা মিথ্যা মামলা না আসল মামলা। পুলিশ প্রমাণ করবে? পুলিশ কি প্রমাণ করবে? হ্যাঁ, তুমি আমার নামে মামলাটা তুলে নাও, না হলে কিন্তু আমি তোমার নামে মানহানির মামলা করব। মামলা করতে চাও? করতে পারো। করতে পারো মানে? তুমিও চাও আমি তোমার সাথে ঝামেলা করি?
আমাদের মান সম্মান নষ্ট হোক, থানায় যে তোমার সাথে লড়াই করি, এটাই চাও তুমি? আমি শুধু চাই আমার সন্তানের পরিচয়। তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমার তোমার টাকা পয়সা সন্তানের দায়িত্ব নিতে হইবে এমন কোনো কিচ্ছু লাগবে না, তুমি শুধু সন্তানের পরিচয়টা দাও। দায়িত্ব নিব মানে? যার সন্তান তার কাছে যাও। ওকে ফাইন, ঠিক আছে, আমি তোমার সাথে থানাতে যেই লড়াই করব, দেখি পুলিশ কি প্রমাণ করতে পারে। চলো। হ্যাঁ যাইতেছি, যাইতে তো হবে। তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আসতেছি। যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাইতেছি। জি প্লিজ। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি আপনারা কোথায়? এই শান্তা। রাতু, তোমাকে তো খুশি দেখাচ্ছি কেন? আর তার আগে বলো যে আঙ্কেল আন্টি কোথায়? এই তো আমরা। কি ব্যাপার বাবা? এই তো খুশি। আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। কিসের খেলা? আপনাদের কথা বিশ্বাস করে অনিক আর ওর বউয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। অনিকের বউ এখন নিজে থেকে ওকে ডিভোর্স দিতে চেয়েছে। সত্যি? হ্যাঁ। তাইলে তো আমার কষ্ট সার্থক হইছে। ইস রে, কত যে মিছা কথা বানায় বানায় কইছি। অনিক এখন চাইলেও আর আমার প্রজেক্টটা দায়িত্ব নিতে পারবে না, কারণ ওর বউয়ের সাথে এখন ওর সম্পর্কটা একদম যুদ্ধের মতো। এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক, অনেক বড় হোক। আপনি এমন দোয়া করেন যেন এটা টু বি কন্টিনিউ হয়। একদম 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 একদম। আন্টি অনেক প্রেশারের মধ্যে ছি, শরবত খাবেন না খুশিতে? যা নিয়ে আসেন তাড়াতাড়ি, আমরা একটু খুশি। বসো। যা মেরে গিয়া। স্যার আসসালামু আলাইকুম। নিয়ে আসছি। বসে বলেন। স্যার, আমার নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এই বাচ্চাটা আমার না। শেষমেশ এই মিথ্যা মামলার জন্য আমাকে থানা পর্যন্ত আসতে হলো। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ওটা তোমার অভ্যাস হইতে পারে, আমি আবার না পর পুরুষের কাছে যাই না। তুমি তো আবার স্বার্থের জন্য লোভে পড়ে অন্য নারীরে বিয়া করে ফেলা। তুমি যদি পরপুরুষের কাছে নাই যাও, তাহলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? আমি তো জানি এই বাচ্চার বাবা আমি না। তুমি যেটা করেছো সেটা পাপ। অনেক, আমি কোনো পাপ করি নাই, বুঝো নাই তুমি? আপনারা এইভাবে তর্কাতর্কি করেন না প্লিজ, এটা থানা। আপনারা দুজন হচ্ছেন সম্মানিত মানুষ, দুইজন সম্মানিত মানুষ থানায় বসে বসে এইভাবে তর্কাতর্কি করতেছে, বিষয়টা দেখতে ভালো লাগে না। থামেন আপনারা প্লিজ। স্যার কিভাবে থামবো? আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা দেয় আপনি মেনে নেবেন? যে বাচ্চাটা আমার না, সেই বাচ্চার দাবিতে আজকে আমাকে থানা পর্যন্ত আসতে হলো। আমি এত কিচ্ছু শুনতে চাই না। এখানে মামলা করতে আসছি, মামলা হবে। আপনি মামলা লেখেন, আপনি মামলা লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটা পরামর্শ দিই, এতে একটা সমাধান হইতে পারে। কি পরামর্শ? আমি টেস্ট করার জন্যে রিকমেন্ড করে দিতেছি, আপনারা ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করাই আসেন। এখন তো প্রযুক্তির যুগ, টেস্ট করাইলে মানে ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। স্যার গুড ডিসিশন, আপনি খুবই ভালো বলেছেন। টেস্টটা করলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসলে এই ঝামেলা থেকে মুক্তি চাই স্যার। তাহলে আমি লিখে দিচ্ছি, আর মামলা এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। আমি ওইটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে?
না